আগমন, শিক্ষাবিদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বৈজ্ঞানিকের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ভোট দেন, শিক্ষাবিদের সালাম নেন, ধানের শীষে ভোট দেন। সিপাহী বিপ্লব সংহতি দিবসে আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক, গজারিয়া ইউনিয়ন যুবদল, ওনার ব্যাপক উপস্থিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই নভেম্বর উপলক্ষে আজকে 9ই নভেম্বর পলাশের গণমানুষের নেতা এবং তথা গজারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রিয় মানুষ, প্রিয় মুখ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী যিনি এবং সারা বাংলাদেশের শিক্ষাবিদ, আমি মনে করি যে আমার নেতা, প্রিয় নেতা এমনই একজন মানুষ গজারিয়া ইউনিয়ন না সমস্ত বাংলাদেশের মাঝে এবং পলাশ থানা না সমস্ত বাংলাদেশের মাঝে ডক্টর আব্দুল মঈন খান স্যারের একটা নাম, একটা সুনাম উনি অর্জন করেছেন। সেই প্রিয় নেতা আপনার সময় 2012 সাল থেকে আমি গজারিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে আমাকে হেনস্থার শিকার হইতে হয়েছে এবং প্রিয় উপস্থিতি গজারিয়া ইউনিয়ন তথা পলাশ থানা, সমগ্র পলাশ থানার মানুষ আপনারা জানেন বিভিন্ন সময় মামলা হামলার শিকার হয়েছেন। আজকে যিনি আমার সাথে বসে আছেন ইনি গজারিয়া ইউনিয়ন 8 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব কবিরউদ্দিন চাচা। উনি আমার সাথে মামলা এবং কারাবরণ করতে হয়েছে। উনার বয়স 70 বছর। ওনার বয়স আপনারা জানেন যে এই ফেসি আওয়ামী লীগ সরকার 70 বছর বয়সের মানুষ কাঠগড়ায় দাঁড়িয়ে বিগত দিন পলাশ থানা যুবদলের সম্মানিত অভিভাবক জনাব নাসির আহমেদ খান সহ আমাদের তথা গজারিয়া ইউনিয়ন পুরো বিভিন্ন ওয়ার্ড থেকে টেনে হেসড়ে আমাদের সাধারণ নেতাকর্মী যারা আমরা ছিলাম বিভিন্ন সময় আমাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করেছে। এবং আপনারা জানেন গজারিয়া ইউনিয়ন যুবদলের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার কারাবরণ করতে হয়েছে এবং বারবার মামলার শিকার হয়ে হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আমি আগামী দিন সেই সংসদ নির্বাচনে আপনারা জানেন যে ডক্টর আব্দুল মঈন খান স্যার বিএনপি তথা ধানের শীষ প্রতীক নিয়ে পলাশ থানায় নির্বাচন করতে উনি আপনাদের মাঝে দাঁড়ে ভোট চাইতে আসতেছে। এবং আজকে যে 9 নভেম্বর এই রোড র্যালি, সেই র্যালির মাধ্যমে তথা গজারিয়া ইউনিয়ন নরসিংহাচর আমতলা বাস স্ট্যান্ড আপনারা জানেন যে উনি অবস্থান করতেছে। এখানে আমরা ওনাকে করতালির মাধ্যমে সকলে অভিনন্দন জানিয়ে ওনাকে আমরা বরণ করে নেব এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই নভেম্বর উপলক্ষে আজকে 9ই নভেম্বর পলাশের গণমানুষের নেতা এবং তথা গজারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রিয় মানুষ, প্রিয় মুখ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী যিনি এবং সারা বাংলাদেশের শিক্ষাবিদ, আমি মনে করি যে আমার নেতা, প্রিয় নেতা এমনই একজন মানুষ গজারিয়া ইউনিয়ন না সমস্ত বাংলাদেশের মাঝে এবং পলাশ থানা না সমস্ত বাংলাদেশের মাঝে ডক্টর আব্দুল মঈন খান স্যারের একটা নাম, একটা সুনাম উনি অর্জন করেছেন।
সেই প্রিয় নেতা মোটরসাইকেল মার্কা কি, দোকানদারের মার্কা কি, শ্রমিক মিশনের